ওই সময় ওই মহিলা তার ঘরে প্রবেশ করে দেখে নানা রকম খাবারের ব্যবস্থা। সন্তানেরা দূর দিকে খাবার মুখে দেওয়া শুরু করে দিয়েছে। ওই মহিলা আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, কিছুক্ষণ আগে একজন নাফরমানের চেহারা দেখাইলাম, আজকে যে আমার সন্তানদের জন্য, আমি অসহায়ের জন্য এই খাবারের আয়োজন করেছে, গো মালিক, তোমার এই নেককার বান্দার চেহারাটা কেন তুমি আমাকে দেখাইলা না? ওগো আল্লাহ, যে আমার এতিম সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, তাকে দুনিয়াতে তুমি আগুনের পানিতে ফেলে মেরো না আল্লাহ, পরকালে জাহান্নামের আগুন তাকে দিও না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করায়ও না। ওই লোক কিতাবে এসেছে, যতদিন জীবিত ছিল, যতদিন ছিল, সে যদি কোন আগুনের ভিতরে হাত দিত, আগুন তাকে জ্বালাইতো না। বলেন সুবহানাল্লাহ। এইজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহকে ভয় করে, গুনার পরিবেশ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করে দিবে, খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহতাসিব, সে কখনো ওই খাবারের আশাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশতে বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা। ও আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে তোমরা যখনই কোনো কথা বলবে, এই কথার মাধ্যমে কাউকে কোনো কষ্ট দিবে না, বরং সদাই সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবে। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সব সময় সঠিক কথা বলবে, নিষ্ঠার কথা বলবে, ন্যায়ের কথা বলবে, নেক কাজ করা যায়, নেক কথা বলবে, ভালো কথা বলবে, কখনো তুমি খারাপ কথা বলবে না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা তো অনেক সময় মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে যাই, মানুষকে কষ্ট দেয় এরকম কথা বলতে আমরা অভ্যস্ত। কিন্তু সত্য যে কত দামি, ছোট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একদিন আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد वह मेरा नबी आया रबी नूर खजीना जिसके लिए हो शहर का नाम नूर मदीना वह मेरा नबी आया रबी नूर खजीना जिसके लिए हो शहर का नाम नूर मदीना अल्हम्दुलिल्लाह बुदल बाजार तफसीर कमिटिर उद्योगे 10 दिन ব্যাপী কোরআন ও তাফসীর মাহফিলের সদরবাজন সভাপতি দিগার উলামায়ে কেরাম দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা
সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান এই ফিতনা ফাসাদের সময় এক দিক দিয়ে ইসলামকে দুরিশাত করার জন্য সকল কুফরি মিল্লাত ঐক্যবদ্ধ হয়েছে, এক দিক দিয়ে মুসলমানের ঈমান আমল ধ্বংস করার জন্য তারা সবাই চক্রান্তে লিপ্ত। এমন এক কঠিন পরিস্থিতিতে এই বুদল বাজার তাফসীর কমিটির উদ্যোগে মুহতি এই তাফসীর কোরআন মাহফিলের আয়োজন হয়েছে। আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে কারিমা এবং ৭১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, একেবারে অল্প সময় আপনাদের সামনে তাফসীরের আঙ্গিকে কিছু কথা বলার চেষ্টা চালাবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর মর্জি মুআফিক চলার জন্য, অর্থাৎ আমার চলা, আমার বলা, আমার সব কিছু আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক হবে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী হবে। এই জন্য আমি কখন কি করব, আমার সর্বক্ষণের উপর আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার প্রথম একেবারে প্রারম্ভে মুমিন বান্দাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার বান্দা বান্দি তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দুনিয়াতে দেবেন। এক নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করব। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে সত্য বলার তৌফিক দান করবেন, সত্য উচ্চারণ করার মতন শক্তি তার জবানে দান করে দিবেন। এজন্য আল্লাহর ভয় বড় দামি দৌলত। আল্লাহ কুরআনুল কারীমের প্রারম্ভে বলেন, আমি কুরআন নাজিল করেছি মুত্তাকিনদের, আল্লাহকে ভয়কারীদের জন্য হিদায়াত শুরু। তাহলে বোঝা গেল ওই কোরআনে আল্লাহ দিয়েছেন মুমিনকে, ঈমানদারদেরকে আল্লাহর ভয় শিক্ষা দেওয়ার জন্য। বন্ধুরা আমার, কেউ যদি আল্লাহর ভয় অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহকে ভয় করে, ইয়ারযুকুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করেন মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করে দেন, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবিকার ব্যবস্থা করে দেন। লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রিজিকের, যে জীবিকার আশাও সে কখনো করে নাই, এমন রিজিকের ফয়সালা করে দেন। মূলত এই আয়াতে কারিমার সাথে একটা ঘটনা, অন্য আরেকটি ঘটনার সম্পর্ক আছে। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিশেষ করে আল্লাহর নেককার বান্দাদেরকে কষ্ট না দেওয়ার জন্য, তার জবান দিয়ে কোনো বান্দাকে কষ্ট না দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনাকে ইঙ্গিত করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তার কওম বনি ইসরাইল, তার সম্প্রদায় খারাপ একটা ধারণা করত। ওনার শারীরিক একটা সমস্যার কারণে ওনাকে তারা ঠাট্টা বিদ্রূপ করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মিথ্যা ধারণাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খারাপ ধারণাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে তিনি প্রতিদিন নির্জনে গিয়ে গোসল করতেন, আর ওনাদের গোসল করার পদ্ধতি ছিল
ওই সময়ে তারা সমস্ত কাপড় খুলে তারা উলঙ্গ অবস্থায় গোসল করত। মূসা আলাইহিস সালাম পাথরের উপরে নিজের কাপড় রেখে যখন তিনি গোসল করার জন্য নামলেন, ওনার গোসল শেষ করে তিনি যখন কাপড়ের জন্য হাত বাড়াইছেন, তিনি হাত দিয়ে দেখে কাপড় নাই, পাথর কাপড় সহ চলা শুরু করে দিছে। মূসা পয়গম্বর পানি থেকে উঠে দাঁড়ালেন। পানি থেকে উঠে নিজের কাপড়গুলোকে ধরার জন্য পাথরের কাছে যায়, আর পাথর দূরে। মূসা আলাইহিস সালামের গতি যত বাড়ে, পাথরের গতিও তত বাড়ে। পাথর এমন পর্যায়ে এত দ্রুত গতিতে চলতে লাগলো, গিয়ে যেখানে বনি ইসরাইল সমাবেশ করতেছে ওই সমাবেশের ভিতরে, মাহফিলের ভিতরে পাথর ঢুকে গেছে। মূসা আলাইহিস সালাম যখন নিজের কাপড় আনার জন্য পাথরের কাছে গেছে, তারা মূসা আলাইহিস সালামকে একেবারে কাপড়বিহীন তার সমস্ত অঙ্গকে রক্ষা করে দেখলো। তার শরীরের ভিতরে কোনো ক্ষত নাই, কোনো দোষের কোনো চিহ্ন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একেবারে নির্দোষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাই আয়াতের ভিতরে মুমিনদেরকে বিশেষ করে বলে দিতে যাচ্ছেন, মুমিন তোমার জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া থেকে আল্লাহকে ভয় করো। আর যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে তোমার রিজিকের ফয়সালা করে দিব। বন্ধুরা আমার, মা বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনিন। একজন সওদাগর ছিলাম। ওই সওদাগর একজন গরিবের মেয়েকে নিজের সন্তানের বউ বানানোর জন্য, নিজের সন্তানের জন্য সিলেক্ট করলেন। যখন ওই গরিব ব্যক্তির কাছে নিজের ছেলেকে বিবাহের সাথে বিবাহ দেওয়ার জন্য তার মেয়েকে প্রস্তাব দিল, ওই গরিব মানুষ বলল, বড় লোকের কাছে বিয়ে দেওয়ার চেয়ে মেয়েকে দিনদার গরিবের কাছে বিয়ে দাও উত্তম। আমি এটাই সবচেয়ে ভালো মনে করি। ওই গরিব সওদাগরের ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে না দিয়ে একজন গরিব দিনদারের কাছে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিল। ঘটনা ক্রমে বহুদিন পরে দেশে এমন প্লাবন দেখা দিল, মহামারী দেখা দিল, খাদ্যের সংকট পড়ে গেল, সবাই খাবারের জন্য পাগল হয়ে গেছে। ওই সময়ের যারা ধনাঢ্য ছিল, সওদাগর ছিল, তারা সবাই অসহায় মানুষদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করে দিল। সওদাগর একদিক দিয়ে গেল, সওদাগরের ছেলে অপর দিক দিয়ে খাবার দেওয়ার জন্য গেল। সওদাগরের ছেলে যেখানে খাবার দেওয়ার জন্য গেল, ওইখানে গিয়ে দেখে একজন মেয়ে বোরকা পরে দাঁড়ায় আছে। সওদাগরের ছেলে ওই বোরকা পরিহিত মেয়ের দিকে তার নজর গেল। সওদাগরের ছেলে ওইখানে গিয়ে তার কাছে বলতেছে, তুমি কে? সে বলতেছে, আমি অমুক গ্রামের। সওদাগরের ছেলে চিনে ফেলল, বলল, তুমি সেই মেয়ে না যার সাথে আমার বিয়ের কথা হয়েছিল? বলে, হ্যাঁ আমি তো সেই মেয়ে। সওদাগরের ছেলে ডাক দিয়ে বলে, তোমাকে আজকে আমি খাবার দিব, যদি তুমি আমার মনের বাসনা পূরণ করো তাহলে তোমাকে খাবার দিব, নতুবা তোমাকে এক চিমটিও খাবার দিব না। ওই মেয়ে ডাক দিয়ে বলেন, ওরে সওদাগরের ছেলে শোন, আমি তোর এই কুপ্রস্তাব কখনো মেনে নিতে পারি না। আমি কখনো তোর এই কুপ্রস্তাব মেনে নেব না। আমি প্রয়োজন হলে না খেয়ে আমার সন্তানদেরকে নিয়ে মরব, তারপর তোর এই খারাপ প্রস্তাব মানব না। আমার আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহকে ভয় করে গুনার পরিস্থিতি, গুনার কাজ করার পরিস্থিতি আছে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দিবে। এই কথা বলে যখন মেয়ে তার সন্তানদের হাত ধরে চলতে লাগলো, সন্তান মাকে ডাক দিয়ে বলেন, মা আজ কতদিন ধরে খাই না, খাবার সামনে থেকে কেন তুমি না করলে? মা সন্তানদের দুইটা হাতে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আজ যদি আমি তার এই প্রস্তাবে রাজি হয়ে যাই তাহলে আমি কোনোদিন আল্লাহর সামনে এই চেহারা দেখাতে পারবো না। শোনো সন্তান, তোমাদের ভয় করার কোনো কারণ নাই, যে আল্লাহকে ভয় করে খাবার ছেড়ে দিলাম, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে বাড়িতে পৌঁছার আগে আগে খাবার পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা যখন তার সন্তানদেরকে নিয়ে চলতে লাগলো, এই দিক দিয়ে ওই সওদাগরের ছেলের ভিতরে অনুশোচনা হলো যে হায় রে, আমি তো একটা গুনার প্রস্তাব তাকে দিয়ে দিলাম, আর আল্লাহ যদি তার বদদুয়া আল্লাহ কবুল করে ফেলে তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব।
দ্রুত এই সওদাগরের ছেলে নিজেই খাবারের প্যাকেট করলেন, আর এই খাবার নিয়ে ওই মহিলা তার সন্তানদেরকে বাড়িতে নেওয়ার আগে আগে সে ওইখানে পৌঁছে গেছে। পৌঁছে খাবারটা দিয়া তার ঘরের বাহিরে দাঁড়াইছে। ওই সময় ওই মহিলা তার ঘরে প্রবেশ করে দেখে নানা রকম খাবারের ব্যবস্থা। সন্তানেরা দূর দিকে খাবার মুখে দেওয়া শুরু করে দিয়েছে। ওই মহিলা আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, কিছুক্ষণ আগে একজন নাফরমানের চেহারা দেখাইলাম, আজকে যে আমার সন্তানদের জন্য, আমি অসহায়ের জন্য এই খাবারের আয়োজন করেছে গো মালিক, তোমার এই নেককার বান্দার চেহারাটা কেন তুমি আমাকে দেখাইলা না? ওগো আল্লাহ, যে আমার এতিম সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, তাকে দুনিয়াতে তুমি আগুনের পানিতে ফেলে মেরো না আল্লাহ, পরকালে জাহান্নামের আগুন তাকে দিও না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করায়ও না। ওই লোক কিতাবে এসেছে, যতদিন জীবিত ছিল, জীবিত যতদিন ছিল, সে যদি কোনো আগুনের ভিতরে হাত দিত, আগুন তাকে জ্বালাইতো না। বলেন সুবহানাল্লাহ। এইজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে গুনার পরিবেশ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করে দিবে, এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করে দিবে, খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহতাসিব, সে কখনো ওই খাবারের আশাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশতে বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা। ও আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে তোমরা যখনই কোনো কথা বলবে, এই কথার মাধ্যমে কাউকে কোনো কষ্ট দিবে না, বরং সদাই সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবে। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সব সময় সঠিক কথা বলবে, নিষ্ঠার কথা বলবে, ন্যায়ের কথা বলবে, নেক কাজ করা যায়, নেক কথা বলবে, ভালো কথা বলবে, কখনো তুমি খারাপ কথা বলবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা তো অনেক সময় মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে যাই, মানুষকে কষ্ট দেয় এরকম কথা বলতে আমরা অভ্যস্ত। কিন্তু সত্য যে কত দামি, ছোট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একদিন আল্লাহর পয়গম্বর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন, এবং ঘরে প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করে তাৎক্ষণিক উনি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে উনি জান্নাতুল বাকি, মসজিদে নববীর একেবারে পূর্ব পাশে জান্নাতুল বাকি, এই দক্ষিণ পাশে নবীজি জান্নাতুল বাকিতে প্রবেশ করে ওইখানে দোয়া করতেছেন। আম্মাজান পিছন থেকে আসলেন। আসার পর নবীজি দেখলেন, নবীজি অনুভব করলেন যে আয়েশা, উনি দোয়া শেষ করে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করেন, আয়েশা, তুমি কি আমাকে সন্দেহ করো যে আল্লাহর পয়গম্বর তোমার হক নষ্ট করবেন? আম্মাজান কত বড় সত্যবাদী নারী ছিলেন। সঙ্গে সঙ্গে আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন এবা মনে করব না? উনি সঙ্গে সঙ্গে সত্য কথা বলে ফেললেন। আমাদের সমাজে আমাদের হালাত, আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, আমরা একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য হাজারটা মিথ্যে কথা বলি। একটা সত্য কথা বললে সমাধান হয়ে যায়, সত্য কথা বলি না, হাজারো রং ডং মিস করে হাজার মিথ্যে কথা বলাই আমাদের স্বভাবে পরিণত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শুনো, ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। সত্য কথার দাম আছে না নাই বলেন? অবশ্যই আছে। যেমন আপনাদেরকে আরেকটা ঘটনা আমি শোনাই। আল্লাহ নবীর একজন আশিক ছিল, যে আশিক নবীজির রওজা জিয়ারত করার জন্য প্রতিদিন প্রায় 350 মাইল অতিক্রম করে করে উনি নবীজির রওজায় প্রতিদিন আসতেন। কি দেওয়ার জন্য? সালাম দেওয়ার জন্য। একদিন তিনি নবীজির রওজায় সালাম দেওয়ার জন্য আসতেছিলেন, ক্লান্ত শরীর নিয়ে গাছের কাছে বসে গেলেন। আর ওনার উটটা যেখানে বাদ দিয়েছিলেন, ওই বাদ ছিঁড়ে একজন বৃদ্ধর খেজুর বাগানে প্রবেশ করে খেজুর গাছ খেতে লাগলো। ছোট ছোট বাগান ছিল, সবগুলো ওই খেজুর বাগান ভাঙতে লাগলো।
খেজুর বাগানের মালিক অতিশয় বৃদ্ধ লোক। ওই বৃদ্ধ লোক যখন দেখলো তার খেজুর বাগান একটি উট খেয়ে ফেলতেছে, সে একটা পাথর হাতে নিয়ে ওই উটকে রক্ষা করে উটের মাথায় নিক্ষেপ করে দিল। উটের মাথায় যখন নিক্ষেপ করলো, এই পাথরের আঘাতে উটটা মারা গেছে। কিছুক্ষণ পর ওই যুবকের ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে তার উট নাই। কিছুক্ষণ দূর গিয়ে দেখে যে ওই খেজুর বাগানে তার উট মরে পড়ে আছে। আর এই বৃদ্ধ লোক ভাবলো, হাইরে আমি একজনের উট মেরে ফেলছি, আমি এখান থেকে গেলে তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, অপরাধী হিসেবে দাঁড়িয়ে যাব। ওই লোক সে যখন আসলো এসে বলল আমার এই উট কে মারছে? বৃদ্ধ লোক সত্যর সাথে বলে দিল আমি মেরেছি। সে এতটা রাগান্বিত হয়েছে, রাগান্বিত হয়ে ওই বৃদ্ধকে এরকম ভাবে জাকনি দিছে, জাকনির কারণে ওই বৃদ্ধ লোক ভয় পেয়ে সাথে সাথে স্ট্রোক করে মারা গেছে। এখন সেও চিন্তিত হয়ে গেল, হায় হায় আমি এটা কি করলাম, আমি একজন বৃদ্ধকে মেরে ফেললাম। এখন যদি আমি এখান থেকে পলায়ন করি, হত্যাকারীর অপরাধী হিসাবে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। এই জন্য এই যুবক এখান থেকে লড়ে নাই, এখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ওই বৃদ্ধর দুই যুবক ছেলে আসলো, এসে বলল আমার বাবাকে কে হত্যা করলো, কে মেরেছে আমার বাবাকে? ওই যুবক ডাক দিয়ে বলে এমন ঘটনা হয়েছে, আমি তোমার বাবাকে জাকনি দিয়েছি, জাকনির ভয়ে সে স্ট্রোক করে গিয়ে মারা গেছে। সে বলল চলো তোমাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাঠগড়ায় তোমাকে নিয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন তাকে উপস্থিত করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন তুমি কি সত্য সত্যি তাকে হত্যা করেছো? সে সত্যি ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বীকার করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি যেহেতু তাকে হত্যা করেছো, স্বীকারোক্তি দিয়েছো, অতএব সামনের শুক্রবারে তোমার কল্লা কাটা হবে, হত্যার বদলতে তোমাকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হবে। সে বলেন আমিরুল মুমিনিন আমার শেষ দুইটা আকুল আবেদন আপনার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বলো সেটা কি? সে বলে আমিরুল মুমিনিন প্রথম হচ্ছে আমি নবীর রওজায় সালাম দিব, দ্বিতীয় হচ্ছে আমার ঘরে আমার বিদ্যা মা, আমার বাবা নাই, আমার অন্য কোনো ভাই নাই, আমার বিদ্যা মা ওই ঘরে শুয়ে আছে। ওমর আমাকে যদি আপনি অভয় দেন আমি আমার মার কাছে শেষ বিদায়টুকু আনবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন তুমি অপরাধী, তোমাকে এখন ছাড় দেওয়া যাবে না, তবে তোমাকে ছাড় দেওয়া যাবে কেউ যদি তোমার জিম্মাদার হয়। বড় মজলিসে কেউ দাঁড়ায় না, একজন দাঁড়িয়ে গেলেন যে আমি তার জিম্মাদার হয়ে যাব, সে যদি না আসে তাহলে তার বদলে আমার কাল্লা কাটবান। ওই ছেলে নিজের মার কাছে বিদায় আনতে গেল। মার কাছে গিয়ে বলল মা আমি এমন অপরাধ করেছি, খলিফাতুল মুসলিমিন আমার সাজা দিয়েছে মৃত্যুদণ্ড, সামনের শুক্রবারে আমার কল্লা আমার দেহ থেকে আলাদা করা হবে। মা গো তোমার সাথে কোনো ভুল করে থাকলে, অন্যায় করে থাকলে তুমি মাফ করে দাও। মা ছেলেকে জড়িয়ে ধরে কান্দে, ছেলেও মাকে জড়িয়ে ধরে কান্দে। মা সন্তানের এত কান্না শুরু হয়ে গেছে, আসমান জমিন ওই মা ছেলের কান্না দেখে যেন মন খারাপ করে ফেলেছে। আসমানও কান্দে, জমিনও কান্দে, এরকম কান্না শুরু করে দিয়েছে মা সন্তান। মাও কান্দে, সন্তানও কান্দে। মা সন্তানকে বলে বাবা যা যা, সত্যের জন্য তোর জীবন দিবি, হাসরের ময়দানে তোর সাথে আমার দেখা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান জন্ম দিয়েছে। আর আমাদের সন্তান আমাদের সাথে মিথ্যে কথা বলে, সবাই সাথে মিথ্যা কথা বলে, বলবে না কেন? আমরা ছোটবেলা থেকে তাদেরকে মিথ্যা শিক্ষা দিই। কি শিক্ষা দেয় বলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কেমন সত্যবাদী ছিলেন। একজনের কাছে গেছে একটা হাদিস সংগ্রহ করার জন্য, আর গিয়ে দেখে হাদিসটা সহিহ, কিন্তু এই লোকটা গরুকে ওনার পশুকে খাবার দেওয়ার জন্য একবার ঘাস দেয় আবার আনে, তখন ওইটা আগায়। উনি বলেন যে একটা পশুকে কি করে ধোঁকা দেয়, আমি কখনো তার হাদিস আমার কিতাবে রেওয়ায়াত করব না। সে যে নবীর হাদিস নিয়ে জালিয়াতি করবে না, এইটা আমার বিশ্বাস হয় না। দেখেন ওই লোকগুলো কত সত্যবাদী ছিল। স্বাভাবিক একটা পশুকে আনার জন্য কি করেছে, একটু ঘাস দিয়ে আবার নিয়ে এসেছে। আর আমরা কত দিন কত রকম ভাবে মানুষকে ধোঁকা দেই, কত ভাবে নিজের সন্তানকে মিথ্যা শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা?
দেখতেছে ছেলেটা চুরি করেছে, বলে না না এটা তো আমি পরশুদিন কিনে আনছি। বলে কিনা বলে, ছোটবেলায় খেলনা নিয়ে ছেলে দুষ্টামি করে, ওই খেলনাটা নিয়ে পর্যন্ত ঘরে মিথ্যে কথা বলে না, বলে কিনা বলে, ওই নিজের সন্তানকে ছোট অবস্থায় মিথ্যার তালিম দেয় কিনা বলেন। এই জন্য আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার মিথ্যা থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। মা বলেন বাবা চিন্তার কোনো কারণ নাই, সত্যের জন্য জীবন দিবা, হাসরের ময়দানে সাদিকিনদের সাথে তোমার জান্নাত হবে, ওইখানে তোমার সাথে আমার দেখা হবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে জুমার দিন হয়ে গেছে, সবাই চিন্তিত। কেমন চিন্তিত? আজকে যদি সে না আসে তাহলে যে জিম্মাদার হয়েছে তার কল্লা কাটা হবে, আর যার কল্লা কাটা হবে তিনি কে জানেন? নবীজির খাদেম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই চিন্তিত হয়ে গেছে, নবীর মহাব্বতের সাহাবী, যে নবীর খেদমত করার জন্য নিজে জীবনে কোনোদিন বিবাহ পর্যন্ত করে নাই, এমন সাহাবী আবু যর গিফারি। হায়রে নির্দোষ সাহাবী আবু যর গিফারির মাথা কাটা হবে। মদিনাতে মানুষের ঢল পড়ে গেছে, চতুর্দিক দিয়ে মানুষ এসে জড়ো হয়েছে। আজকে জুমার পর যদি যুবক না আসে তাহলে আবু যর গিফারির মাথা কাটা হবে। আবু যর গিফারিকে জানেননি? একদিন নবীজি মসজিদে নববীতে বসে আছে, নবীজির অদূরে আবু যর গিফারি বসা। ওই সময় জিবরিল আমিন নবীজির খেদমতে উপস্থিত, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যে বসে আছে এটা আবু যর গিফারি নাকি? নবীজি বলেন জিবরিল তুমি আবু যর গিফারিকে কিভাবে চিনো? আবু যর গিফারিকে কিভাবে চিনো? জিবরিল আমিন নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা নই, আবু যরকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত চিনে। ও কেন আমার আবু যরকে আসমানের ফেরেশতারা চিনে? জিবরিল আমিন বলেন দুই কারণে আপনার আবু যরকে আসমানের ফেরেশতারা চিনে গো পয়গম্বর। এক কারণ আপনার আবু যর বেশি বেশি করে সূরা ইখলাস পড়ে, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন গত বছর এই বদল তাফসীরুল কোরআন মাহফিলে আমি সূরা ইখলাস নিয়ে আলোচনা করতে বলেছিলাম। নবীজি বলেছেন কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, কোরআন শরীফ 1/3 তেলাওয়াত করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার কুল আল্লাহ শরীফ পড়ে, এক পুরা কোরআন শরীফ এক খতম করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব দান করেন তিনি কে? আল্লাহ। এজন্য পয়গম্বরকে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে। 2 নাম্বার, আপনার আবু যর নিজেকে বড় ছোট মনে করে, নিজেকে নিজে বড় ছোট মনে করে। হ্যাঁ, আমরা অহংকার করি। আল্লাহ হাবিব বলেন অহংকার কার চাদর? আল্লাহর চাদর। এই আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করো না। মুতাকাব্বির যে হয়, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। প্রিয় হাজিরিন, আবু যর নিজেকে ছোট মনে করে। এই ছোট মনে করার কারণে আসমানে ফেরেশতারা পর্যন্ত ওনাকে চিনে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ওই আবু যরের মাথা কাটা হবে। সমস্ত সাহাবীরা চতুর্দিক দিয়ে মদিনাতে নারী পুরুষ সবাই জড়ো হয়েছে। নির্দোষ সাহাবী, পরোপকারী সাহাবী আবু যর গিফারির মাথা কাটা হবে। এই পছন্দ করেন না, কেউ এটাকে মেনে নিতে পারতেছে না। হাই আবু যর গিফারির মতো নির্দোষ সাহাবীর কল্লা কাটা হবে। সবাই এই ব্যাপারে একেবারে কি হয়ে গেছে? এই জন্য কেউ এটা মানতে পারতেছিলেন না। জুমার নামাজ শেষ হয়ে গেছে, আবু যর গিফারির মাথা কাটা হবে, মাথা কাটা হবে, আবু যর গিফারির মাথা কাটা হবে। সবাই জড়ো হয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছিলেন না যে আবু যর গিফারির মাথা কাটা হোক, মাথা কাটা হবে। এর কিছুক্ষণ পূর্বে দেখা গেছে ওই যে যুবক যে মাথা কাটা হবে যার, সে আসতেছে। জল্লাদ থেমে গেছে। কিছুক্ষণ পর ওই যুবককে আনা হলো, তার মাথা কাটা হবে, মাথা কর্তন করা হবে। ওই যে 2 যুবক যার বাবাকে হত্যা করেছে, তারা স্টেজে এসে ওমর, খলিফাতুল মুসলিমিন ওমরকে বলেন ওমর,
আমরা আমাদের বাবার হত্যাকারীকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথা বলবে নেই কথা বলবে, সঠিক কথা বলবে, মিথ্যা কথা বলবে না। যদি সত্য কথা বলো তোমাদের প্রতিদান আমি আল্লাহ দিব। আমার মুহতারাম ভাই চলে আসছে, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলি, যদি আমরা আল্লাহকে ভয় করি আর সত্য কথা বলি কি লাভ? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ ইউসলিহ লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের আমলকে সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল